এসএসসি প্যানেল বাতিল, কালনার একাধিক স্কুলের শিক্ষক সংকট, শিক্ষা ব্যবস্থায় বড় ধাক্কা। 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিযুক্ত শিক্ষকদের প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। আর এই রায়দানের পর রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে দেখা দিয়েছে তীব্র শিক্ষক সংকট। সেই জায়গায় পিছিয়ে নেই পূর্ব বর্ধমান জেলাও। পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমার চিত্র আরও ভয়াবহ। একাধিক স্কুলে শিক্ষক গ্রুপ ডি কর্মী এবং ক্লার্কদের চাকরি বাতিল হওয়ায় শিক্ষা ব্যবস্থা কার্যত মুখ থুবড়ে পড়ার মুখে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত কালনা মহারাজা উচ্চ বিদ্যালয়। এই স্কুলে মোট 6 জন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। স্কুলের বর্তমান ছাত্র সংখ্যা প্রায় 1800। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রঘুনাথ মণ্ডল বলেন, ভয়ঙ্কর অসুবিধায় পড়লাম, ভীষণ অসুবিধায় পড়লাম। কেননা ছাত্র সংখ্যা আমি মোটামুটি বললাম 1800। তারপর সরকারি ইংলিশ মিডিয়াম বিভাগটা আছে, সেখানে কিছু আমরা নিজেরাই রেখেছি শিক্ষক শিক্ষিকা, ওটা চলে। কিন্তু এখানে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা শ্রেণীর 3টে করে সেকশন, 15টা সেকশন, দশম শ্রেণীর 2টো সেকশন। তারপর একাদশ শ্রেণীতে 215 জন আছে, সেখানে সায়েন্স, আর্টস এবং কমার্স আছে। দ্বাদশ শ্রেণী পরীক্ষা দিয়েছে, ওরা বেরিয়ে যাচ্ছে। কিন্তু দ্বাদশ শ্রেণীর এই যে 3টে স্ট্রিমে আলাদা আলাদা, আর আমাদের স্কুলে প্রচুর সাবজেক্ট আছে, সেই হিসাবে সেই সব সাবজেক্ট টিচার থাকছেন, কিন্তু কিছু তো এই 6 জনের মধ্যে পড়েও যাচ্ছে। যদিও 6 জন বাতিল হওয়া শিক্ষকের মধ্যে কেউই সংবাদ মাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে চাননি। তবে কালনার আরও বেশ কিছু স্কুলের অবস্থাও শোচনীয়। শশীবালা সাহা গার্লস স্কুলের চাকরি হারিয়েছেন 2 জন শিক্ষিকা ও 1 জন গ্রুপ ডি কর্মী। প্রধান শিক্ষিকা বলেন, তার স্কুলে মাত্র 1 জন গ্রুপ ডি কর্মী ছিলেন, তিনিও এখন নেই। শিক্ষক কমে যাওয়ায় পঠন পাঠন ব্যাহত হতে পারে। স্কুল পরিচালনায় সমস্যা হওয়ার আশঙ্কাও থেকেই যাচ্ছে। অন্যদিকে নিগমানন্দ বিদ্যামন্দির হাই স্কুলে 3 জন শিক্ষক, 1 জন গ্রুপ ডি ও 1 জন ক্লার্ক চাকরি হারিয়েছেন। কালনা হিন্দু বালিকা বিদ্যালয়েও 6 জন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। কালনা হিন্দু বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাল্গুনী মল্লিক এই প্রসঙ্গে বলেন, আমার স্কুলে অভাবনীয় ক্ষতি আমি প্রথমে বলতে চাই। আমার এই যে 6 জন টিচার, এদের তো আমি পড়ানোর কায়দা, স্টুডেন্টদের যেভাবে ম্যানেজ করতো, মানে সার্বিক দিক থেকে এরা দক্ষ টিচার এবং কোয়ালিটি সম্পন্ন। কাজেই এরা চলে যাওয়ার পর এদের চাকরি চলে গেল, সেটা তো একটা গেলই। সঙ্গে সঙ্গে আজকে আমি দুশ্চিন্তার মধ্যে পড়েছি। আমার এত স্টুডেন্ট, আমার এখানে স্টুডেন্ট আছে কিছু কম 1700 স্টুডেন্ট। এত স্টুডেন্টের তার মধ্যে সেকশন আছে। এমনি মানে ক্লাসগুলো চালনা করা আমার খুবই কষ্টকর হয়। এবার আমাদের 7 এপ্রিল থেকে পরীক্ষা, আমাদের পুরো ব্যবস্থাটার উপর যেন একটা আঘাত পড়ে গেল। আমি কি করে কি করব, যেটা আমি একটা কুল কিনারা পাচ্ছি না। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়িয়েছে আসন্ন স্কুল পরীক্ষাকে ঘিরে। 7 এপ্রিল থেকে স্কুলে বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা, কিন্তু শিক্ষক সংখ্যা হঠাৎ করে কমে যাওয়ায় অনেক স্কুলেই পরীক্ষার পরিচালনা ও কাগজপত্র দেখার কাজ নিয়ে সমস্যা তৈরি হচ্ছে। এই বিষয়ে বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে যোগাযোগ করা হলে তিনি সংবাদ মাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে চাননি। অভিভাবক সহ শিক্ষক সংগঠনগুলির দাবি, এই প্যানেল বাতিলের ফলে শুধু শিক্ষক কর্মচারীরাই নন, ভুক্তভোগী হবে রাজ্যের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীও। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।